কাশীতে মরলে পরে মুক্তি লাভ। কাশী এত এটা কেন? কাশীতে গঙ্গা উত্তর বাহিনী, মানে উত্তরের দিকে বইছে। উত্তর থেকে তো গঙ্গা নামছে, তাই না? গঙ্গার সোর্স কোথায়? উত্তর। উত্তর থেকে গঙ্গা নামছে, আবার কাশীতে এসে গঙ্গা ঘুরে গিয়ে উত্তরের দিকেই বইছে। তাই কাশীতে গঙ্গা হচ্ছে উত্তর বাহিনী। তাই কাশীতে গঙ্গা তো অনেক জায়গায় আছে। কাশীর গঙ্গায় স্নান করে এসেছি। গঙ্গা এত পবিত্র কেন মানা হয়? কারণ কাশীতে গঙ্গা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমাকে আবার ব্যাক টু দ্য সোর্স। হিন্দুরা মূর্তি পুজো করে না। অনেকে বলে হিন্দুরা মূর্তি পুজো করে, পৌত্তলিক পেগানিজম। হিন্দুরা মূর্তি পুজো করে না, হিন্দুরা আমরা বিগ্রহ পুজো করি। বিগ্রহ আর মূর্তির মধ্যে পার্থক্য কি? यल्लब्धा पुमाना सिद्धो भवतमृतो भवति तृप्तो भवति। যাহা লাভ করিলে মানব চিরকালের জন্য সিদ্ধ হয়, অমর হয় এবং পরম তৃপ্তি লাভ করে। তাহলে আজকে বিষয় কি? যা লাভ করলে মানুষ চিরকালের জন্য সিদ্ধ হয়, মানে যা আমি খুঁজছি সেই সিদ্ধি লাভ আমি করছি, অমর হয় এবং পরম তৃপ্তি লাভ করে, মানে সবকিছু একসাথে পাওয়া। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ সুন্দর। সেই বিষয় নিয়ে আজকে চর্চা হবে। সিদ্ধ এই কথাটি পূর্ণ অর্থে ব্যবহৃত হয় এবং এর আরো একটি অর্থ আছে, গুপ্ত শক্তি বা সিদ্ধায়ী। শেষোক্ত অর্থ এখানে প্রযোজ্য নয়। তার মানে আমাদের বিষয় হচ্ছে খালি সিদ্ধি লাভ করা, পূর্ণত্ব প্রাপ্তি। সিদ্ধর মধ্যে সিদ্ধাইও আছে। সিদ্ধাই মানে তোমার যেগুলো হচ্ছে বিশেষ শক্তি, এগুলো প্রকাশ পায় সাধনা করতে করতে, যেগুলো মানুষের মধ্যে অলৌকিক শক্তি প্রকাশ পায় সেগুলোকে সিদ্ধাই বলে। ঠিক আছে? বলছি এটা বিষয় না, আমাদের বিষয় কি হচ্ছে? সিদ্ধ, পূর্ণতা। একজন ভক্ত বা আধ্যাত্মিক উন্নতিকামী জানেন যে না চাইলেও এই সব গুপ্ত শক্তি বা সিদ্ধাই আসতে পারে। কেউ যে ভক্ত, এটা ভক্তি সূত্র, প্রসঙ্গ ভক্তি। তাই এখানে একজন ভক্ত, সে তার বিষয় কি হবে? ভগবানকে ভালোবাসা। তাই তো সে ভগবানকে ভালোবাসবে, কিন্তু সে এইগুলো শক্তি চাইবে কেন? যে সত্যি সত্যি ভগবানকে ভালোবাসবে তার কিন্তু শক্তির প্রতি কোনো মোহ বা লালসা থাকবে না। কিন্তু সে জানে যে এই পথে চলতে চলতে, ঈশ্বরকে ডাকতে ডাকতে এই শক্তিগুলো কিন্তু আমাদের মধ্যে, সাধক যে রয়েছে তার মধ্যে আসতে পারে। এটা আসা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এগুলোকে আধ্যাত্মিক উন্নতি ও অভীষ্ট ফল লাভে বিঘ্ন স্বরূপ জেনে প্রত্যাখ্যান করতে হবে। সিদ্ধি যেগুলো আসবে, সিদ্ধাই যেগুলো আসবে, সিদ্ধি না সিদ্ধাই যেগুলো আসবে, সেগুলোকে কি করতে হবে? বলছে সেগুলো আমার এই পথের বিঘ্ন, আমার এই পথের প্রতিবন্ধক, আমাকে এই পথে এগোতে দেবে না। ঠিক আছে? তো এগুলো আমাকে সাইড লাইনে নিয়ে, যেগুলো সিদ্ধাই আছে, মানুষের মনের কথা বলে দিচ্ছে, হ্যাঁ, বা আগে কি ঘটতে চলেছে সেটা সে জেনে যাচ্ছে, বা সে যা বলছে সেটাই ফলে যাচ্ছে, এগুলো কিন্তু সিদ্ধাই আছে। অনেক রকমের সিদ্ধাই হয়। ঠিক আছে? তো এই সিদ্ধাই গুলো কি হয়? বলছে এইগুলোতে আমার মধ্যে তো অনেক শক্তি চলে এসছে। এইগুলোর দিকেই যখন মন চলে যায় তখন কি হয়? যেটা আমার সেন্ট্রাল সাবজেক্ট, যেটা আমার ফোকাস সাবজেক্ট, ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের সাথে একাত্ম হওয়া, ঈশ্বর উপলব্ধির থেকে তখন ফোকাসটা
অন্যদিকে চলে যায়। তুমি যদি একটু এইগুলো শক্তি লাভ করো, তুমি দেখবে এখনই তোমার সামনে অনেক লোকের লাইন চলে আসবে, বাবা আমাকে এটা করে দিন, বাবা আমার এই সমস্যা হয়েছে, আমার সমস্যার সমাধান করে দিন। তাবিজ কবজ দিতে যাও, দেখবে তোমার হাজার হাজার ভক্ত হয়ে গেছে, হাজার হাজার ভক্ত হয়ে গেছে, কিন্তু তারা আবার বেশি দিন কিন্তু টেকে না। কেন? তারা তোমার কাছে স্বার্থের জন্য আসে, তারা তোমার কাছে কিন্তু ঈশ্বর লাভ করবার জন্য আসছে না। তারা তাদের জীবনের খুচরো খুচরো যেগুলো সমস্যা, সেইগুলো সমস্যার সমাধান করার জন্য তোমার কাছে আসছে, সমাধান হচ্ছে, তারা চলে যাবে। যতক্ষণ সিদ্ধাই, আবার একটা মজা কি আছে, সিদ্ধাই আসে, সিদ্ধাই থাকে, সিদ্ধাই আবার চলেও যায়। সিদ্ধাই যে এইগুলো যে শক্তি আছে, সাধন পথের যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো কিন্তু কিছুদিনের জন্য, এগুলো কিন্তু সব সময়কার জন্য নয়, এগুলো পার্মানেন্ট নয়। ভগবানের কাছে যখন প্রথম প্রথম যাই, তখন আমাদের ওখানে একজন কলকাতা থেকেই বড় একজন তান্ত্রিক যেতেন। সেই তান্ত্রিকের ভীষণ নাম ডাক, আমি নাম বলছি না, সেই তান্ত্রিকের ভীষণ নাম ডাক। যারা পরবর্তীকালে ভগবানের বড় বড় মানে ভক্তরা হয়েছে, তারাও যেত ভগবান, মানে তারাও ভগবানের কাছে গিয়ে উনার খুব গুণগান করত। উনি ভীষণ বড় সাধক, মায়ের তন্ত্র সাধনা করেন, মা কামাখ্যাকে অনুভব করা আছে, সবকিছু আছে, দর্শন করেছে, উনার অনেক শক্তি, সবাইকে তাবিজ কবজ দেয়, অনেক কিছু দেয়। কিন্তু তখন তার কাছে আমিও একদিন গেছিলাম, আমিও তখন পূর্বাশ্রমে ছিলাম, আমাকেও একজন নিয়ে গেছিল। আমি দেখলাম, মানে তখন ওখানকার বড় বড় লোকেরা সব বাড়ির সামনে বিরাট বড় বড় সব গাড়ি, তখনকার দিনের যেগুলো বড় বড় গাড়ি, সব গাড়ি নিয়ে সব বড় বড় লোকেরা এসছে। তো তার সাথে আমাকে যে নিয়ে গেছে, তো সেও তার কাছে গিয়ে তার পায়ে পড়ে, বাবা আমার মেয়েটার এই সমস্যা হচ্ছে, একটু সমাধান করে দিন। ঠিক আছে, তোর মেয়ের জন্য আমি যজ্ঞ করে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সবাইকে এটা বলছে, সবাইকে কিছু একটা তাবিজ কিছু একটা দিচ্ছে, তাবিজ করে এটা পুড়িয়ে দিবে। তখন তার ভীষণ নাম ডাক। পরবর্তী দিনে আমি শুনলাম, এটা আমার চোখে দেখা, যে পরবর্তী দিনে আমার শুনলাম যে উনার যখন শক্তিগুলো শেষ হয়ে গেল, তখন উনার যারা ভক্তরা ছিল, এত যে উনার ভক্তরা ছিল, কেউ আর ওনার দিকে আর ঘুরে তাকালো না। আগের মতো যেটা ছিল, তার প্রতি যে একটা শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, সেটা কিন্তু তাদের আর রইল না। কেন? জগতের নিয়মই হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার স্বার্থ পূর্তি করছো, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার খুব ভালোবাসা। যেদিনকে তুমি আমার স্বার্থ পূর্তি করতে পারবে না, সেদিনকেই তুমি জগতের রিয়েল পিকচারটা দেখতে পাবে। ভগবান কিন্তু কোনোদিনও আমাদেরকে, ভগবানের মধ্যে প্রচুর সিদ্ধাই ছিল। ভগবান মানুষকে প্রাণ দিয়ে, মানে মরে যাওয়া মানুষকে বাঁচিয়ে তুলেছে, এগুলো অনেক হয়েছে, কিন্তু ভগবান কোনোদিনও এগুলোর প্রচার করেন। ভগবান কোনোদিনও আমাদেরকে ওইদিকে তাকাতেই দেয় না। ভগবান এক সব সময় অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত, ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি। এই ঈশ্বর উপলব্ধি করো, ঈশ্বর উপলব্ধি করো, আমার কাছে এসছো, ঈশ্বর উপলব্ধি তোমাকে করতে হবে, এছাড়া তোমার অন্য কোনো সাবজেক্ট এখানে অ্যাটলিস্ট হতে পারবে না। এটাই ছিল ভগবানের চিরকালের কথা, শেষ দিন পর্যন্ত। কিন্তু ভগবানের মধ্যে ছিল নাকি? ভগবানের মধ্যে ছিল, কিন্তু ভগবানকে জানা কিসের জন্য যায়? ভগবানকে জানে পৃথিবী একজন অদ্বৈত বেদান্তিক হিসাবে, ভগবানকে জানে একজন অবতার পুরুষ হিসাবে, ভগবানকে জানে ভগবান হিসাবে, যে নাকি মানুষকে ঈশ্বর, হাজার হাজার লোককে যিনি ঈশ্বরের স্পর্শ করিয়েছে, ঈশ্বর উপলব্ধি করিয়েছে, সমাধি করিয়েছে, নির্বিকল্প সমাধি করিয়েছে। এর জন্য কারো চাকরি করিয়ে দিয়েছে বা কারো রোগ সারিয়ে দিয়েছে, এগুলোর জন্য ভগবানকে কিন্তু জানে না। কিন্তু এগুলো ভগবান অনেক করেছে, কিন্তু গোপন, এগুলোকে ভগবান কখনো, ভগবান মানে মুমূর্ষু প্রাণীকে, মুমূর্ষু মানুষকে যে মরে যাবে, যাকে ডাক্তার টাইম দিয়ে দিয়েছে, তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে, এরকম অনেক আছে, আমাদের চোখে দেখা আছে। কিন্তু ভগবান ওগুলোকে কখনোই পাবলিসাইজ করেনি। করলে তাহলে ফোকাসটার থেকে সরে, ভগবান সবসময় ফোকাস রেখেছে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ।
আচ্ছা, এগুলো আসে কেন? একটা প্রসঙ্গ কোশ্চেন হতে পারে না যে এই তাহলে এগুলোকে যদি প্রত্যাখ্যানই করতে হয় তাহলে সাধনা করতে গিয়ে এই সিদ্ধাই শক্তিগুলো আসে কেন? যে এগুলো তো শক্তি, তা তুমি উদ্দেশ্য কি? ভগবানকে লাভ করা। ভগবান কি? ভগবান হচ্ছে মহাশক্তি, পরম শক্তিমান। তুমি পরম শক্তিমানকে লাভ করতে চলেছ। পরম শক্তিমানকে যখন লাভ করতে চলেছ, পরম শক্তিমানও কিন্তু তোমার মধ্যে ভক্তি কত, তোমার মধ্যে ভালোবাসা কত, তোমার মধ্যে বৈরাগ্য কত, ওটা যাচাই করার জন্য তোমাকে কি করবে? তোমাকে প্রলোভন দেবে। এইগুলো হচ্ছে এই পথের ডিস্ট্রাকশন, প্রলোভন। ঠিক আছে তো? এই প্রলোভন গুলো দিয়ে তোমাকে পরীক্ষা করবে যে তুমি কতখানি সত্যি সত্যি তাকে ভালোবাসো, তুমি ঈশ্বরকে কত ভালোবাসো। ঈশ্বরও দেখবে তুমি আমাকে কত ভালোবাসো। তাই সে কি করবে? তোমার কাছে এই শক্তিগুলো পাঠাবে। এই শক্তিগুলোতে যারা নিয়ে কিছু কিছু লোক এটা নিয়ে কেটে পড়বে, এই তো পেয়ে গেছি, বেশ কয়েকটা হয়ে গেছে, ভালোই আছি। কেউ কিন্তু এগুলো নিয়েই কেটে পড়বে, ঈশ্বর লাভের থেকে সে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, যোগ ভ্রষ্ট হয়ে যাবে। আবার কেউ থাকবে যারা নাকি থাকবে না, আমি এই দিকে তাকাবই না, আমার উদ্দেশ্য হচ্ছে তুমি। এই প্রসঙ্গে ঠাকুর আর স্বামীকে খুব সুন্দর প্রসঙ্গ আছে। ঠাকুর একদিন স্বামীজিকে ডেকেছেন, বলছে আমি তোকে আজকে আমার সব শক্তি দিয়ে দেবো, আমার যত শক্তি রয়েছে আমি সব শক্তি আমি তোকে দিতে চাই। তো তখন স্বামীজি বলছে এই শক্তি নিয়ে আমি কি করবো? বলছে অনেক কিছু করতে পারবি, যোগ বিভূতি যা আছে এগুলো নিয়ে তুই অনেক কিছু করতে পারবি। তো স্বামীজি বলছে এগুলো নিয়ে কি আমি ঈশ্বর লাভ করতে পারবো? এগুলো দিয়ে আমি ঈশ্বর লাভ করতে পারবো? তখন ঠাকুর বলছে না, এগুলোর মধ্যে একটাও যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঈশ্বর লাভ করতে পারবে না। কি বলেছে? এগুলো যদি তোমার মধ্যে একটাও থাকে তুমি ঈশ্বর লাভ করতে পারবে। তখন স্বামীজি বলেছে খালের জলে ফেলে দিন, লাগবে না, আমার ঈশ্বর লাভ চাই। ঠাকুর খুশি হয়ে গেছে। গুরুও শিষ্যকে পরীক্ষা করে, গুরু শিষ্যকে পরীক্ষা করে যে এ কোন ধাতু দিয়ে তৈরি, এ ধারণ করতে পারবে কিনা, এই পথের যোগ্য কিনা। তাই গুরুও কিন্তু তাকেও প্রলোভন দেয়। স্বামীজিকে ঠাকুর যখন দিল, বললো, স্বামীজি যখন ওগুলোকে প্রত্যাখ্যান করলো, তখন কিন্তু ঠাকুর খুব খুশি হয়ে গেল, যেন ঠিক আছে। এইভাবেই এগুলোকে প্রত্যাখ্যান করে এগোতে হয়। কেন? এগুলো হচ্ছে, এগুলোকে জয় করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। এগুলো জাগতিক শক্তি, কিন্তু আমাকে তো জগতের পারে যেতে হবে। জাগতিক শক্তি দিয়ে তুমি জগতের পারে যেতে পারবে না। কি দিয়ে যেতে পারবে? ভালোবাসা। তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা, বৈরাগ্য, এটা দিয়ে তুমি যেতে পারবে। মানে ঈশ্বর ছাড়া আমার জীবনে আর অন্য কোনো বিষয় নেই, এটাই হচ্ছে বৈরাগ্য। সত্যকে জানা ছাড়া আমার জীবনে আর অন্য কোনো বিষয় নেই। এই বৈরাগ্যটা তোমাকে ওই পারে নিয়ে যাবে। এরা কতগুলো প্রলোভন মাত্র সাধককে প্রলোভিত করে ঈশ্বরের পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। সাধককে প্রলোভিত করে এবং ঈশ্বরের পথ থেকে তাকে এই শক্তিগুলো দূরে সরিয়ে দেয়। এর প্রকৃত অর্থ এই যে হৃদয়ে পরম প্রেমের উদয় হলে মানব পূর্ণ হয়। পরম প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম হচ্ছে পরম প্রেম। ঈশ্বর উপলব্ধি করলে পরে এই পরম প্রেম উদয় হয় ভেতরে। এই পরম প্রেমের উদয় হলেই মানব পূর্ণ হয়। পূর্ণতা লাভের অর্থ ঈশ্বরের সহিত একাত্ম বোধ বা মানবের মধ্যে যে দেবত্ব আছে তার প্রকাশ। আমার ভেতরেই আমি দেবতা, আমি শিব। যত্র জীব
তত্র শিব, আমি শিব। হর হর মহাদেব বলে না, হর হর মহাদেব। হর হর মহাদেব মানে কি? হর হর মহাদেব মানে হচ্ছে প্রত্যেকেই সেই একজন করে মহাদেব। ঠিক আছে তো? হর হর মহাদেব এটার একটা মানে হয় প্রত্যেকেই হচ্ছে একজন করে সেই মহাদেব। দেখো আমাদের ধর্মে যে স্লোগান গুলো আছে, এই স্লোগান গুলো কিন্তু মানুষকে নিজের দেবত্বর দিকে নিয়ে যায়। ঠিক আছে তো? আমাদের যে তীর্থ আছে, আর হিন্দু ধর্ম কিন্তু টোটাল অনেক কিছু সিম্বলিজমের উপর ডিপেন্ড করছে। হিন্দু ধর্মের অনেক কিছুই সিম্বলিজমের উপর ডিপেন্ড করছে। আমাদের যে তীর্থ আছে, কাশী, কাশী গেলে মুক্তি লাভ, কাশীতে মরলে পরে মুক্তি লাভ। কাশী এতটা কেন? কাশীতে গঙ্গা উত্তর বাহিনী, মানে উত্তরের দিকে বইছে। উত্তর থেকে তো গঙ্গা নামছে, তাই না? গঙ্গার সোর্স কোথায়? উত্তর। উত্তর থেকে গঙ্গা নামছে, আবার কাশীতে এসে গঙ্গা ঘুরে গিয়ে উত্তরের দিকেই বইছে। তাই কাশীতে গঙ্গা হচ্ছে উত্তর বাহিনী। তাই কাশীতে গঙ্গা, গঙ্গা তো অনেক জায়গায় আছে, কাশীর গঙ্গায় স্নান করে এসেছি। গঙ্গা এত পবিত্র কেন মানা হয়? কারণ কাশীতে গঙ্গা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমাকে আবার ব্যাক টু দ্য সোর্স, তুমি আবার নিজের সোর্সের দিকে যাও। বুঝতে পারছো তো? কি সুন্দর, কি সুন্দর সাইন্টিফিক, কি সুন্দর সিম্বলিক। আমাদের তীর্থক্ষেত্রগুলো কিন্তু সিম্বলিজমের উপর রয়েছে। হিন্দুরা মূর্তি পুজো করে না। অনেকে বলে হিন্দুরা মূর্তি পুজো করে, পৌত্তলিক পেগানিজম। হিন্দুরা মূর্তি পুজো করে না, হিন্দুরা আমরা বিগ্রহ পুজো করি। বিগ্রহ আর মূর্তির মধ্যে পার্থক্য কি? ওই যে বিগ্রহ হয় যেটাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আমরা কি করি? আমরা সেই মহাশক্তিকে আমরা আহ্বান করি। মূর্তি তো প্রথমে তৈরি হয়, মূর্তির মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন সেটা বিগ্রহ হয়। ঠিক আছে তো? তাই আমরা যখন কোনো মূর্তিকে পুজো করছি তখন তার মধ্যে কিন্তু সেই মহাশক্তিকেই, সেই মানে কসমিক কনসিয়াসনেসকেই তার মধ্যে কিন্তু আমরা জাগিয়ে আমরা সেটাকে পুজো করছি। আমরা সেই কসমিক কনসিয়াসনেসকেই পুজো করছি। তা এইভাবে আমাদের ঋষি মুনিরা কিন্তু আমাদেরকে এইভাবে সবকিছু, আমাদের তীর্থ, আমাদের মন্ত্র, আমাদের মূর্তি, আমাদের বিগ্রহ, আমাদের সবকিছুই কিন্তু এইভাবে সিম্বলিজমের উপর অনেক কিছুই দাঁড়িয়ে আছে, যেটা তোমাকে তোমার নিজের স্বরূপের দিকে ফেলে দিচ্ছে, যেটা তোমাকে নিজের স্বস্বরূপের কথা মনে করিয়ে দিচ্ছে। জগৎ তোমাকে তোমার স্বরূপ থেকে বিস্মৃত করিয়ে দিচ্ছে। তোমার মনের কামনা বাসনা তোমাকে তোমার স্বরূপ বিস্মৃত করিয়ে দিচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে তোমাকে ধর্ম কি করছে? তোমাকে স্বস্বরূপের দিকে আবার ফিরিয়ে দিচ্ছে। কি মনে করিয়ে দিচ্ছে? তুমি স্বরূপত ব্রহ্ম, তুমি স্বরূপত ঈশ্বর, তুমি স্বরূপত অনন্ত, তুমি শিব। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ এগুলো বাইরে কিছু নেই, এগুলো তোমার মধ্যেই। তুমি যখন ঘুমিয়ে আছো তখন তুমি ব্রহ্ম, তুমি যখন জাগছো তুমি তখন ব্রহ্মা, সৃষ্টি হচ্ছে তোমার ভেতরে। তুমি যখন সারাদিন ধরে কাজকর্ম করছো, সাস্টেইন করছো, তুমি তখন বিষ্ণু। আবার তুমি যখন রাত্রেবেলায় ঘুমিয়ে যাচ্ছ শিব, তুমি। সৃষ্টি, স্থিতি, প্রলয় সবকিছুই তোমার মধ্যে রোজ চলছে, সব সময় চলছে। তাই আমরা বাইরে বহির্মুখী মনটাকে ধর্ম কি করছে? এই ধর্মের এগুলো অন্তর্মুখী করে দিচ্ছে।